হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো কারেন্ট অ্যাফেয়ার্স 2026 জুলাই মাসের রাজ্যের খবরগুলো কি কি সেগুলো আমরা আলোচনা করব। তোমরা প্লেলিস্টে দেখতে পাবে, তোমরা জুলাই মাসটা পুরো পেয়ে যাবে এবং প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেয়ে যাবে এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এই প্লেলিস্টে গেলে তোমরা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু সেখানে পেয়ে যাবে। তো আমি সব রকমই করে রাখি তোমাদের মানে পরীক্ষার স্বার্থে আর কি, এবং যখন যে পরীক্ষা আসবে সেই পরীক্ষার 15 দিন আগে আমি পুরো দিয়ে দিই। সুতরাং এইগুলো তোমরা ফলো করবে, আশা করি এর বাইরে যাবে না। নেক্সট কি, নেক্সট প্রথম কোশ্চেন কি বলছে, বলছে নতুন এইমস। ঠিক আছে, আমাদের রাজ্যে নতুন এইমস হচ্ছে কোন জেলায় হচ্ছে এইটা মনে রাখবে, উত্তর দিনাজপুর। কি বললাম, উত্তর দিনাজপুরে হচ্ছে নতুন এইমস। কি বলছে, এইমস এর ফুল ফর্ম কি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ঠিক আছে, এটাকেই আমরা এইমস বলছি এবং এটা কোথায় হবে, এটা হবে উত্তর দিনাজপুর। যার সদর দপ্তর কোথায় আছে, যার সদর দপ্তর আছে হচ্ছে রায়গঞ্জ, মাথায় রাখবে। এবং এই উত্তর দিনাজপুরেই কি আছে, কুলিক। আমি এই ইনফরমেশন গুলো দিতে দিতে যাবো যেগুলো পরীক্ষা আছে। কুলিক পাখিরালয় আছে উত্তর দিনাজপুরে। নেক্সট, আয়ুষ্মান ভারত প্রকল্প। এটা কি, এটা তোমরা সবাই জানো, এই মুহূর্তে অনেকে তোমরা ফর্ম ফিল আপ করছো। সেটা কি করে, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, যেটাকে আমরা কি বলি, যেটাকে আয়ুষ্মান ভারত, তারপর পিএম জয়, পিএম জয় এইভাবে মনে রাখবে। ঠিক আছে, আয়ুষ্মান ভারত প্রথমে রইলো, তারপরে কি, তারপর হচ্ছে পিএম জয়। ঠিক আছে, এর ফুল ফর্মটাও মাথায় রাখতে হবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। মানে কি, মানে আমাদের যেটা স্বাস্থ্য সাথী ছিল, ঠিক আছে, সেটা তো এখন বন্ধ হয়ে গেছে। ওয়েস্ট মানে বন্ধ কি হয়েছে, হলেও আমি জানি না কতটা অ্যাক্টিভ থাকবে, যদি থাকেও। তো যাই হোক, এইটা ভালো করে খেয়াল করো। এই প্রকল্পটা শুরু হয়েছিল 2018 সালে। এটা কিন্তু খুব ভালো প্রকল্প, সারা রাজ্য পেয়েছে। দেশের মধ্যে যত রাজ্য আছে তত পেয়েছে। কিন্তু তোমরা নিজেরাও জানো 2018 সালের পর মানে ওই সময় আমাদের কোন সরকার চলছিল, আমাদের রাজ্যে ওই সময় কোন সরকার চলছিল তোমরা সবাই ভালো করে জানো। সুতরাং আমাদের রাজ্য ওইটাকে অ্যাকসেপ্টই করেনি, তাই জন্য আমাদের রাজ্য হয়েছে 36তম রাজ্য। মানে আমাদের টোটাল রাজ্য কটা আছে, 28টা, কিন্তু কথা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলোকেও যদি তুমি কাউন্ট করো, দেশের হচ্ছে 36তম রাজ্য, সেখানে আমরা আয়ুষ্মান ভারত হচ্ছে নিচ্ছি। মানে এর আগে ওটা আসতেই দেওয়া হয়নি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, এইটা তোমাদের মানে যারা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে তারা জানবে যে মানে আমাদের কি করা হতো, এই যে রিপোর্ট, ঠিক আছে, বাঘ কটা আছে বা এই যে রিপোর্টটা টাইগার রিপোর্ট, সেটা কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর অন্তর বের করা হয়। 2022-এর খবর অনুসারে আমাদের 100 কি 101টা হচ্ছে টাইগার ছিল। ঠিক আছে, এবং 2026 সালের মে মাসে রিপোর্ট এসছে এবং এই রিপোর্ট অনুযায়ী আমাদের এখন 109টা হচ্ছে টাইগার আছে। এবার যদি তোমাকে বলে কোথায় আছে, সবাই তোমরা জানো সুন্দরবন। সুন্দরবন টাইগার রিজার্ভ কত সালে হয়েছিল, 1973। ঠিক আছে, 1973, এই 1973 সালে হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ হয়েছিল। এটা মাথায় রাখতে হবে। সুন্দরবন নিয়ে সব ইনফরমেশন গুলো বলে দেবো, চলো বলে দিচ্ছি। সুন্দরবন যদি প্রথমে বলি, টাইগার রিজার্ভ, টাইগার রিজার্ভ কত হয়েছিল, 1973 সালে। ঠিক আছে, এরপর টাইগার রিজার্ভের পরে কি হচ্ছে, টাইগার রিজার্ভ হচ্ছে তোমার হচ্ছে ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা হচ্ছে কত, 1977 সালে। তারপরে হচ্ছে ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক হচ্ছে কত, 1984 সালে। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কত হচ্ছে, 1987 সালে। তারপর হচ্ছে বায়োস্পিয়ার রিজার্ভ, কত হচ্ছে, 1989 সালে। তারপর আসছে ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ, এটা হচ্ছে 2001 সালে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে তোমার ওই রামসার সাইট, রামসার সাইট হচ্ছে 2019 সালে। ঠিক আছে, এই এত কটা ইনফরমেশন কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে সুন্দরবন নিয়ে। তার কারণ কোনটা কখন চলে আসে কেউ কিন্তু বলতে পারে না। সুতরাং এইগুলো তোমরা মাথায় রাখবে। যাই হোক, কলকাতা হাইকোর্ট তোমরা সবাই জানো, মানে ভারতবর্ষের প্রাচীনতম হাইকোর্ট। ঠিক আছে, এবং এই কলকাতা হাইকোর্ট বলছে এর এই মুহূর্তে বিচারপতি, আগের যে প্রধান বিচারপতি ছিল তিনি রিটায়ার করেছেন, এই মুহূর্তে আমাদের অ্যাক্টিং, ঠিক আছে, অ্যাক্টিং চিফ জাস্টিস, অ্যাক্টিং চিফ জাস্টিস কে আছে, তপব্রত চক্রবর্তী। নামটা মাথায় রাখবে, অ্যাক্টিং আছে তো বেশি দিন লাগবে না, নামটা নাও মাথায় রাখতে পারো, তার কারণ কিছুদিনের মধ্যে চেঞ্জও হয়ে যাবে। এবার গঙ্গার তলদেশ দিয়ে টানেল যাচ্ছে, তোমরা জানো গঙ্গার তলদেশ দিয়ে কত সালে, আমাকে বলবে, গঙ্গার তলদেশ দিয়ে এই হাওড়া থেকে শিয়ালদা যে মেট্রোটা গেল কত সাল থেকে শুরু হয়েছে বলবে। এবং ওখানে কি হচ্ছে, ওখানে হচ্ছে কলকাতা বন্দর এবং কি NHA1, ঠিক আছে, মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, A1 নয় ওটা আই, NHAI, ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এরা কি করছে, যৌথ উদ্যোগে কি করছে, টাকা ব্যয় করে গঙ্গার তলদেশে কি করছে, মেগা রোড টানেল নির্মিত করছে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গ দিবস। এই যে বিজেপি সরকার আসার পরে যে জিনিসগুলোর উপরে ফোকাস করছে তার মধ্যে এই একটা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এটা হচ্ছে কি 20 জুন।
ঠিক আছে, 20 জুন তোমরা মনে রাখবে কিভাবে, 20 জন মিলে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম, এইভাবে মনে রাখবে। যে তোমরা মনে রাখবে, আচ্ছা পশ্চিমবঙ্গ দিবস মাথায় এরকম রেখে দেবে, যদি মাথায় এই মুহূর্তে নাম মনে রাখতে পারো জাস্ট মাথায় ঢুকিয়ে রাখবে যে 20 জন মিলে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছি। কারণ অনেক লোক তো জানে না, তোমরা 20 জন বন্ধু ছিলে, তোমরা একসাথে পশ্চিমবঙ্গ দিবস পালন করলে, তাহলে 20 জন মিলে পশ্চিমবঙ্গ দিবস পালন করলে মানে পশ্চিমবঙ্গ দিবস কত সালে হয়ে গেল, এই 20 জুন, এবং 2026 সাল থেকে হচ্ছে শুরু হচ্ছে। ঠিক আছে, এইবার হচ্ছে মিড ডে মিল। মিড ডে মিলে তোমাদের মিড ডে মিল নিয়ে একটাই বলার, তার কারণ হচ্ছে মিড ডে মিলে যেটা হয়েছে সেটা হচ্ছে ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে, ইসকন। ঠিক আছে, এইবার বলে দিই, আগে যে মিড ডে মিল ছিল সেখানে প্রত্যেক ছাত্র পিছু 6 টাকা 78 পয়সা করে বরাদ্দ ছিল, সেটা বাড়িয়ে করা হয়েছে এই মুহূর্তে 10 টাকা। এবং কি, এবং হচ্ছে ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্যই কিন্তু আমি কোশ্চেনটা দিয়েছি, কারণ কোশ্চেনে কিন্তু আসতে পারে। ঠিক আছে, এইবার নতুন জেলা, সব থেকে যে ইম্পর্টেন্ট এখনো পর্যন্ত যত যা কোশ্চেন বলেছি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, নতুন 5টা জেলা হবে। সেই 5টা জেলা কি, দেখো কলকাতা আমাদের যে জেলাটা আছে সেই কলকাতা জেলাটাকে কি আবার হয়তো, মানে কলকাতা তো অলরেডি অ্যাজ এ জেলা আছে, কিন্তু কলকাতা জেলাটাকে হয়তো আরো ভিন্ন রূপে কিংবা হয়তো এরিয়া বাড়াতে পারে, এই সমস্ত কিছু করতে পারে। মানে আমাদের এই সমস্ত যে এরিয়াটা আছে সেটা হয়তো কলকাতার মধ্যে ঢুকে যেতে পারে। ঠিক আছে, কি হবে ওটা কলকাতা যতক্ষণ না তার একটা মানে সলিড ম্যাপ আসবে বলা যাচ্ছে না। নেক্সট কি, এই যে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, এই দুটো জেলাই হচ্ছে খুব বড় জেলা। মানে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বড় জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, এবং সব থেকে বেশি লোক থাকে উত্তর 24 পরগনায়, তাই না? তাহলে কি করা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাটাকে কেটে এই যে সুন্দরবনটাকে আলাদা একটা জেলা করা হচ্ছে। বোঝা গেল? তাহলে আমাদের দক্ষিণ 24 পরগনা কেটে দুটো জেলা হবে, একটা দক্ষিণ 24 পরগনা আর একটা হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, সেম গোস ফর হচ্ছে আমাদের হচ্ছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা প্রচুর মানুষ বাস করে, তাই জন্য কি করা হচ্ছে, উত্তর 24 পরগনাকে কেটে কি করা হচ্ছে, বসিরহাট। ঠিক আছে, বসিরহাট হচ্ছে তোমার আলাদা করে দেওয়া হচ্ছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে মুর্শিদাবাদ। তোমরা নিজেরাও জানো আমাদের একদম উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কানেক্টার হচ্ছে মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদেও হচ্ছে প্রচুর মানে জনবসতি আছে, তাই জন্য সেটাকেও কেটে কি করা হচ্ছে, জঙ্গিপুরটাকে আলাদা করে দেওয়া হচ্ছে, এবং হুগলিকে কেটে কি করা হচ্ছে, আরামবাগ করে দেওয়া হচ্ছে। তাহলে কি কি বললাম, দেখো বড় বড় জেলা কটার নাম মাথায় আনবে, সুবিধা হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। তাহলে উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে কি কি হয়ে যাচ্ছে, আমাদের সুন্দরবনটা আলাদা হয়ে যাচ্ছে, এটা তোমরা সবাই মনে রাখতে পারবে। আর দক্ষিণ 24 পরগনা হলো, আর ওদিকে কি হচ্ছে, ওদিকে উত্তর 24 পরগনাটাকে কেটে কি করা হচ্ছে, বসিরহাট করা হচ্ছে। ঠিক আছে, কলকাতাটাকে আরো হচ্ছে তোমার রিভ্যালিডেশন বা যাই বলো না কারণ রেকটিফিকেশন কিছু একটা করবে। তারপর ওদিকে কি পড়ে আছে, হুগলি থেকে আরামবাগ আলাদা হয়ে যাচ্ছে, আর মুর্শিদাবাদ থেকে কি হয়ে যাচ্ছে, জঙ্গিপুরটা আলাদা হয়ে যাচ্ছে। 5টা জেলা নতুন জেলা হবে, পুরো মুখস্থ রাখবে। ঠিক আছে, এগুলো একটু ম্যাপের দ্বারা মুখস্থ রাখলে অনেক সুবিধা। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি বলে আমি আর ম্যাপটা আনিনি, যদিও আনা আমার উচিত ছিল, নেক্সট দিন থেকে আনবো। নেক্সট কি, নেক্সট হচ্ছে নতুন ছুটি কি হচ্ছে, শ্যামাপ্রসাদ মুখার্জি। ঠিক আছে, শ্যামাপ্রসাদ মুখার্জি তোমরা জানো, যিনি 33 বছর বয়সে কি হচ্ছে কলকাতার ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, মাত্র 33 বছর বয়সে, ভাবতে পারছো ভাইস চ্যান্সেলর। ঠিক আছে, যাই হোক, তো এনার যে জন্মদিন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 6 জুলাই। ঠিক আছে, 6 জুলাই হচ্ছে কি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, যিনি আশুতোষ মুখার্জির ছেলে ছিলেন, তাই না? বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, তারই ছেলে ছিলেন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তার যে জন্মতিথি সেটা হচ্ছে 6 জুলাই। এই দিন কি হচ্ছে, রাজ্য জুড়ে স্কুল কলেজ, মানে যেগুলো স্কুল কলেজ এগুলো সব ছুটি দেওয়া হয়েছে। নেক্সট চলে এসো বাজেট। দেখো বাজেট একটা বিশাল বড় চ্যাপ্টার। ঠিক আছে, পুরো বাজেট আমাদের পড়ার দরকার নেই, তার কারণ বাজেটে সব বলা থাকে। ঠিক আছে, কত কি টাকা খরচা হবে, পুলিশ কিভাবে, মানে পুলিশের মাইনে, সিভিকদের মাইনে কত বাড়ছে, আশা মানে যারা আশা কর্মী আছে তাদের মাইনে কত বাড়ছে, আমাদের অত তো লাগবে না। আমাদের যেগুলো মেন জিনিস সেগুলোই আমরা আলোচনা করব। ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাজেটকে পেশ করেছে অর্থমন্ত্রী। আমাদের বর্তমান অর্থমন্ত্রী কি পশ্চিমবঙ্গের স্বপন দাশগুপ্ত, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। স্বপন দাশগুপ্ত কিভাবে মনে রাখবে, অর্থমন্ত্রী মানে যার কাছে টাকা আছে, এবং টাকার স্বপ্নই মানুষ দেখে, তাই না? যার কাছে টাকা, মানে অর্থমন্ত্রী মানে যার কাছে টাকা আছে, তাই না? এবং এই টাকারই স্বপ্ন সব মানুষ দেখছে। বাজেটটা দেখে কেন, মানুষ স্বপ্ন দেখে যে আমারও একটু ভালো হবে, আমার কোম্পানির একটু ভালো হোক, আমারও মাইনে বাড়ুক। তাহলে স্বপ্ন, টাকা মানেই স্বপ্ন। সুতরাং অর্থমন্ত্রী যে আছে সেখান থেকে স্বপন মনে রাখবে, স্বপন দাশগুপ্ত। ঠিক আছে, টাকা কি রাখা হয়, টাকা গুপ্ত রাখা হয়, তাহলে স্বপ্ন দেখা হয় এবং গুপ্ত রাখা হয়। তাহলে স্বপন দাশগুপ্ত হচ্ছে কি অর্থমন্ত্রী। একবার বললাম, তুমি এবার চাইলেও ভুলতে পারবে না, খেয়াল করে দেখবে। এইবার দেখবে কি, এবার দেখবে আমাদের বাজেট হচ্ছে এইটা, 8.06 লক্ষ কোটি টাকা। ঠিক আছে, 8.06 লক্ষ কোটি টাকা, মোটামুটি তোমরা মনে রাখবে 8 কোটি টাকা। ঠিক আছে, 8 কোটি টাকা। এইভাবে তোমরা একটা মানে জাস্ট দেখো 8.06 হলে হয়তো অনেকে ভুলেই যাবে। ঠিক আছে, তো আমাদের শুধু 8 মনে রাখবে, তাহলে হবে যে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে
8 লক্ষ কোটি টাকা। বুঝতে পারলে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাজেট। নেক্সট, অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনা দেখো, অন্নপূর্ণা যোজনা কি, আমাদের যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল সেটা তো মোটামুটি বাদ হয়ে যাবে, ঠিক আছে, বা গেছে। সেখান থেকে সেটা কি হচ্ছে, আপডেট হয়ে অন্নপূর্ণা 25 থেকে 60 বছর বয়সী, ঠিক আছে, যোগ্য মহিলারা মাসে 3,000 টাকা পাবে, ঠিক আছে। এবং এই যে অন্নপূর্ণা যোজনা, এটা কিন্তু অনেক পুরনো স্কিম, ঠিক আছে। 1 এপ্রিল 2001 সাল থেকে কিন্তু এটা চলছে। নতুন 5টা জেলা গঠন, এটা তো বাজেটে বলেছে, এবং তোমাদের আমি বলেই দিয়েছি, কলকাতা, সুন্দরবন, বসিরহাট, আরামবাগ এবং জয়নগর। কেন কলকাতা, সুন্দরবন, বসিরহাট, জঙ্গিপুর হবে, এটা ঠিক করতে হবে। জঙ্গিপুর, জয়নগর কেন? নেক্সট কি, নেক্সট হচ্ছে মিড ডে মিল। এবং মিড ডে মিল কি হচ্ছে, 10 টাকা মাথা পিছু করা হচ্ছে, এবং ইসকন হচ্ছে কি, ইসকন হচ্ছে এটা দায়িত্বভার নিচে। তো রাজ্যের খবর হয়ে গেল। নেক্সট আমি কি আসবো, নেক্সট আমি ন্যাশনাল খবর আনবো। এইভাবে কি হলো, সাবজেক্ট ওয়াইজ আমি করে দেবো। তোমাদের দেখবে আমার বিভিন্ন দেখবে ওই প্লে লিস্টে করা থাকবে, প্লে লিস্টে এরকম দেখবে, এরকম থাকবে, মানে জুলাই মাস ঢুকবে, লেখা আছে দেখবে প্লে লিস্টে, জুলাই মাস 2026 সাল, ওর ভিতরে ঢুকবে, দেখবে জুলাই মাসের প্রত্যেকটা রাজ্যের খবর, দেশের খবর, বিভিন্ন অ্যাপ, সামরিক মহড়া, খেলাধুলা, এরকম ভাবে সব আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। তেমনি এরকম ভাবে আবার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের যেখানে প্লে লিস্টটা করা আছে, সেই মান্থলিতে ঢুকবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে পাবে, ঠিক আছে। তো এইভাবেই মোটামুটি আমি করাবো। আর এবং প্রত্যেকটা পরীক্ষা যখনই আসবে, সেই পরীক্ষার আগে সেই পরীক্ষার লেভেল অনুযায়ী, যেমন WBCS হলে আমি একদম ডিটেল করাই, কেননা ওখানে লাগে, ঠিক আছে। কিন্তু পুলিশের কারেন্ট অ্যাফেয়ার্স খুব কম আসে, ঠিক আছে, এবং খুব মানে ইজি জিনিসগুলো আছে, তো সেগুলোই আমি দেবো। তখন আর কি হবে, তখন আর অতটা লাগবে না। এবার তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স সারা বছর পড়ো না, আমি বলবো একটু একটু খেয়াল রেখো, একটু খবরগুলো দেখলে, আমার সঙ্গে এই খবর দেখার মতো দেখলে, ঠিক আছে। সারা বছর যে আমি নোট করতে হবে সেটা আমি বলছি না, নোট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এগুলো সব আমার টেলিগ্রাম চ্যানেলেও থাকবে, ঠিক আছে। বারুইপুর কম্পিটিটিভ সেন্টার বলে সার্চ করবে, সেখানেই পেয়ে যাবে। কিন্তু কথা সেটা নয়, কথা হচ্ছে আমার বক্তব্য যে সারা বছর একটু টাচে থাকলে কি হয়, পরীক্ষার আগে এই চাপটা থাকে না, তখন বাইরের জিনিসগুলো নিয়েও মানে একটু মানে কি বলবো, ওই সময় আর কি কারেন্ট অ্যাফেয়ার্সের চাপটা থাকলে কিন্তু পড়াশোনার লেভেল অনেক কমে যায়, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাক, দেখা হয় পরের ভিডিওতে, তখন স্টে টিউন এন্ড বাই।